মা আজকে তুমি কি রান্না করবে? আজকে এঁচোড়ের তরকারি করবো আর বিনস ভাজবো। তো এই মটরশুঁটিগুলো কি করবে? মটরশুঁটিগুলো ছাড়িয়ে রেখে দেবো, সন্ধ্যেবেলা মটরশুঁটি লুচি করবো। এই দেখুন বন্ধুরা, আমার মা আজকে এঁচোড় রান্নার মশলা বেটে নিচ্ছে। তো এবার সব কাটাকাটি করে এবার চলে এসেছি রান্নার কাছে। আমি আগে থেকে কড়াটা বসিয়ে দিয়েছি, দিয়ে পানি দিয়ে দিয়েছি। এবার এঁচোড়গুলো ভাপ দিয়ে নেবো। একটু নুন দেবো, একটু হলুদ দেবো, দিয়ে এটাকে একটু ভালো করে সেদ্ধ করে নেবো। দেখুন আমার এঁচোড়টা ভাপানো হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেবো। এঁচোড়গুলোকে এবার ভাজবো। এঁচোড়গুলোকে ভালো করে একটু ভেজে নেবো। এঁচোড় ভাজা হয়ে গেছে, তুলে নেবো। আলুগুলো ভেজে নেবো। আলুগুলোকে ভালো করে লাল করে ভাজবো। আমি হলুদ দিয়ে আলু ভাজবো। আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো এবার তুলে নিই। এটাই আবার একটু তেল দেবো, তেজপাতা। আমি আগে থেকে পেঁয়াজ আর টমেটো পেস্ট বানিয়ে রেখে দিয়েছিলাম। এটা ভালো করে ভাজা ভাজা করে নেবো। এটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। এবার এটা দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা বাটা দিয়ে দেবো না, দিয়ে বাটা ওটা দিয়ে আছে, দিয়ে গুঁড়োটাও দেবো না, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো দেবো। মশলাটা একটু কষাবো। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এটা একটু নুন দেবো। এবার এটা এঁচোড় আর আমি ধীরে ধীরে তুলে রেখে দিয়েছিলাম, ওটা এবার এটা দেবো। ওই থালাটা তুলে রেখে দিয়েছিলাম, ওই থালাটা একটু ধুয়ে এটা পানিটা দিয়ে দেবো। এটা এবার ভালো করে কষাবো। এরকম ভালো করে কষানো হয়ে গেছে, এবার একটু পানি দেবো। পানি দিয়ে এটা সেদ্ধ করতে বসে দেবো, সেদ্ধ হয়ে যাবে। আর একটু পানি দেবো, দিয়ে এটা এবার ঢাকা দিয়ে দেবো। এই হয়ে গেছে। ধনে গুঁড়ো ডাব্বাটা কোথায়? তুলে ধনে গুঁড়ো ডাব্বাটা নিয়ে আয়, গরম মশলাটা নিয়ে আয়। একটু গরম মশলা গুঁড়ো দেবো আর একটু ভাজা ধনে গুঁড়ো ছড়িয়ে দেবো। এবার এটা নামিয়ে নেবো। এরকম বন্ধুরা আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এটা এঁচোড় দিয়ে আলু দিয়ে রান্না করেছি। এটা দেখুন পুরো মাংস তরকারির মতন হয়েছে, আর কালারটা দেখুন কত সুন্দর কালার এসছে। আর এটা বিনস আলু ভাজা করেছি, এটা ও হয়ে গেছে। আর বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আমার রান্না যদি ভালো লেগে থাকে আপনারা সবাই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আজকের ভিডিও এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ।